কুয়েটে সন্ত্রাসী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, অছাত্রদের সংগঠন, চাচ্চুদের সংগঠন টেম্পোস্টান পার্টি। টেম্পোস্টান্টে চাঁদাবাজি ছাড়া যাদের কোনো কাজ নাই, এরা কোনো পড়াশোনা করে না, এরা অশিক্ষিত মূর্খ। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট বলে যাকে আমরা চিনি, তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ছাত্র দলের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির এরা একত্রে ছিলেন, বিপরীতে ছাত্রদল, তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেটা নিয়ে কয়েকটা কথা। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে পিটিয়ে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। আজকে এই কথাটি যখন শুনলাম, একটি প্রতিবাদী মিছিল এই মুহূর্তে মূলত ছাত্র দলের একটি প্রতিবাদী মিছিল দেখা যাচ্ছে এবং সেই জায়গা থেকে যেমনটা দেখছেন যে ছাত্র দলের একটি প্রতিবাদী মিছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়েছে এবং সেই জায়গায় অবস্থান করছে ছাত্র দলের নেতাকর্মীরা। এবং এবার কি তাহলে ব্যর্থতার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে চলে যাবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও ফুটেজ যারা আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট বলে যাকে আমরা চিনি, তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ছাত্র দলের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির এরা একত্রে ছিলেন, বিপরীতে ছাত্রদল, তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এটা নিয়ে আমার টেক, এবং আসলে এই ধরনের সংঘর্ষ আরও কেন হবে, তার জন্য আমাদের কি করা দরকার, সেটা নিয়ে কথা বলবো। সবার আগে একটা বিভৎস ব্যাপার চোখে পড়লো, সেটা নিয়ে কথা বলি। এই ঘটনার পর খুলনায় একটা জমায়েতের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ছে, যেখানে অল্প কিছু মানুষ, খুব বেশিও না, বোঝা যাচ্ছে এটা ছাত্র দলের একটা সমাবেশ বা জমায়েত। সেখান থেকে একটা দুইটা শিবির ধৈরা ধৈরা জবাই কর, এই ধরনের স্লোগান শোনা যাচ্ছে। বিভৎস স্লোগান, যে স্লোগানটা গণজাগরণ মঞ্চে দেওয়া হয়েছিল। আমি খুব স্ট্রংলি কন্ডেম করি এই স্লোগানের, খুব স্ট্রংলি কন্ডেম করি, এবং একজন দুজনও এই স্লোগান দিতে পারে না। বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে, ছাত্র দলকে এটা নিশ্চিত করতে হবে। ছাত্র শিবির বা জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করি না, আমি বিরোধিতা করি, খুব প্রকাশ্যভাবে বিরোধিতা করি। এবং জামায়াত এবং ছাত্র শিবির আদতে কতটুকু গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে তা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি আলাদাভাবে একদিন সেটি কথা বলবোই, ইনফ্যাক্ট সাম্প্রতিক সময় যা ঘটেছে সেটার ভিত্তিতে। কিন্তু এই দেশের নিয়মতান্ত্রিক যে রাজনীতি, এই দেশের সাংবিধানিক যে রাজনীতি, সেটা মেনে নিয়ে তারা রাজনীতি করছেন। সুতরাং তারা এই রাজনীতি করবেন, তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে, তাদের বিরুদ্ধে সেভাবেই দাঁড়াতে হবে। কিন্তু নিষিদ্ধ করে দেয়া, জামাত নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছি, জামাতের বিরোধিতা করি, জামাতের গালিগালাজ সমানে খাচ্ছি, কিন্তু তাদের নিষিদ্ধতার বিরুদ্ধে কথা বলেছি। তাদের উপরে যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার যখন হয়েছে কথা বলেছি, সেই রাইটের পক্ষে আমি দাঁড়াই। ঠিক একইভাবে যখন এখন সেই পুরনো জবাই করার কথা আসে, এটা একটা অ্যালার্মিং সাইন। আমি শুরুতেই খুব কঠোর প্রতিবাদ করে রাখলাম, এবং বিএনপিকে নিশ্চিত করতে হবে তাদের সাথে যদি রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত শিবির হয়ে ওঠে, তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে, ফুল স্টপ। এর বাইরে আর কিচ্ছু হতে পারে না, কোনোভাবেই পারে না। কোনো রকম অন্যায়, অবিচার, অত্যাচার, জবাই দূরে থাকুক, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের মতো ঘটনাও কাউকে দমন করার জন্য এই বাংলাদেশে আর হতে পারবে না। যাই হোক, কুয়েটের প্রসঙ্গে আসি। কুয়েটের প্রসঙ্গের মূল যে জায়গাটা, সেটা আসলে সমাধান যদি না করি হবে না। এবং আমরা খেয়াল করেছি এটা আসলে মূলত ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক, দলীয় লেজুর ভিত্তিক, এভাবে বলা হচ্ছে, এভাবে বলছেন অনেকে। সেটা থাকবে কি থাকবে না, এই প্রশ্নেই আসলে সমস্যাটা শুরু। ছাত্রদল সেখানে ক্যাম্পাসের বাইরে প্রথম দিন, আমি যদ্দূর কয়েকটা পত্রিকা পড়ে যদ্দূর বুঝলাম, স্টোরিটা এরকম, তারা ক্যাম্পাসের বাইরে স্টুডেন্টদের দাঁড়িয়ে, ভেতরে না বাইরে দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে ফর্ম বিতরণ করেছেন। এটা ভাল লাগেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তারা ক্যাম্পাসের ভিতরে মিছিল করেছেন, এবং সেই মিছিলের পর তারা যে উপাচার্য আছেন, সেই উপাচার্যকে এরা দাবি জানিয়েছেন যে ক্যাম্পাস রাজনীতিমুক্ত থাকতে হবে। ফলে তারা তাদের মতো মন্তব্য করেছেন, তাদের মতো বক্তব্য জানিয়েছেন, তাদের দাবি জানিয়েছেন ভিসির কাছে। তারপরে ছাত্র দলের লোকজন ভেতরে এসছেন, এবং একটা পর্যায়ে তাদের দাবি মতে তারা ছাত্র দলের লোকজনকে গেটের বাইরে নিয়ে গিয়ে গেটের পকেট গেট ছোটটা বন্ধ করে দিয়েছেন। পরে বহিরাগতরা আসে এবং সেখান থেকে হামলা শুরু হয়, এবং সারাদিন দফায় দফায় হামলা হয়। কুয়েট ছাত্র দলের সাথে কাছাকাছি এলাকার ছাত্রদল, যুবদল বা বিএনপির বিভিন্ন লোকজন, অ্যাক্টিভিস্টরা এসে যুক্ত হয়েছে সেই হামলায়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবির যুক্ত হয়ে এই হলো দুই পক্ষের হামলা।
আমরা এই সব মোটামুটি পত্রিকা পড়ে বিভিন্ন মানুষের কাছ থেকে যারা জেনেছে, বিভিন্ন আমি কয়েকটা পত্রিকাতেই দেখলাম। এরপর যথারীতি যেটা হয়, ছাত্রদল দায় চাপিয়েছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায় চাপিয়েছে ছাত্রদলের ওপরে, শিবির দায় চাপিয়েছে ছাত্রদলের ওপরে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে ছাত্রদলকে ছাত্রলীগ বলে ট্যাগ করা হচ্ছে এবং তাদেরও নির্মূল হয়ে যাবে এরকম দাবি করা হচ্ছে। কোনটা সঠিক কোনটা ভুল আমি তর্কে যাচ্ছি না। একটা বিভৎস ঘটনা ঘটেছে, এটা মর্মান্তিক, খুবই মর্মান্তিক। সরকারের উচিত হবে একটা নজির স্থাপন করা, যেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, খুব দ্রুত হতে হবে সেটা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছাত্রদল যদি হয়, যেমন ধরুন ছাত্রদল যখন এখানে সংঘাতে জড়াচ্ছে, এরিয়া থেকে ছাত্রদল বা অন্যান্য যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট না বহিরাগতরা এসছে এবং অত্যন্ত ধারালো অস্ত্রসহ আমরা অনেককেই দেখেছি। এই জিনিসগুলো তদন্ত করা এবং এদের ক্ষেত্রে যারা যারা দায়ী আছে, এটা ছাত্রদল, ছাত্র শিবির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই হোক না কেন, খুব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা স্টেট এবং সরকারকে অ্যাক্টিভ দেখতে চাই। এই পরস্পর দোষারোপ, পরস্পর এটা করার চাইতে এটা প্রথম কাজ, এবং এই সরকার এই বেঞ্চমার্ক তৈরি করবে। ছাত্রদলের কে কে দায়ী আছে প্রত্যেককে খুব দ্রুত গ্রেফতার করে, প্রচুর ছবি প্রচুর ভিডিও আছে, সেগুলোর ভিত্তিতে গ্রেফতার করতে হবে। এবং আমি বিশ্বাস করি বিএনপি এই ব্যাপারে তাদের ন্যায় বিচারের পক্ষে থাকবে। তারা বহু ক্ষেত্রে তাদের সংগঠনগুলো বিভিন্ন পর্যায়ের মানুষজন যখন নিয়ম ভেঙেছে, অন্যায় করেছে, তারা বহিষ্কার করেছে, শুধু বহিষ্কার না, তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নিতে পেরেছে। আমি মনে করি বিএনপির জায়গা থেকে ওই দাবি আসা উচিত যে ছাত্রলীগের ছাত্রদলের কেউ যদি অপরাধ করে থাকে, করেছে, তাদের বিচার হতে হবে, আইনের আওতায় তাদের আনতে হবে। ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা শিবিরও দায় এড়াচ্ছেন, দায় না এড়িয়ে তাদেরও চাইতে হবে, তাদেরও যারা যারা ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িত হয়েছেন তাদেরও বিচার হওয়া দরকার। আপাতত এই ব্যাপারে খুব বেশি কিছু আসলে বলার নেই, আমরা এটুকুই চাই। কিন্তু যে কথাটা বলছিলাম, মূলের সমস্যাটা যদি সমাধান না হয়, আসলে এই সংঘাত সংঘর্ষ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে। সেটা হচ্ছে ছাত্র রাজনীতির, তাদের ভাষায়, অনেকের ভাষায় দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এটি আমার একটা স্পষ্ট অবস্থান আছে। আমি কোনোভাবেই মনে করি না দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ থাকা উচিত, বন্ধ হওয়া উচিত। আমার বিস্তারিত একটা ভিডিও আমি কিছুদিন কয়েক মাস আগে করেছিলাম, তখন ওই আলোচনাটা চলছে, আমি এটা এখানে যুক্ত করে দেই। আমি আশা করব আপনারা এটা শুনবেন, কারণ এই ডিবেটটাই এখন মাঠে থাকবে এবং এটা রিজলভ করা না হলে এই ডিবেট, এই মারামারি, এই কাটাকাটি, এই খুনোখুনি, এবার তো খুন হয়ে যায়, কিন্তু কোনোদিন খুনও হবে নিশ্চিতভাবে বলতে পারি, এটা চলবেই। কেউ কেউ মনে করছেন ছাত্র রাজনীতির নামে না হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাপারেন্টলি কোনো দলের না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন ডিফ্যাক্টো দল করছেন বহুদিন থেকে। মানুষকে এত বোকা মনে করার কিছু নাই, এই ডিসগাইজ আছে। ছাত্র শিবির তার নামে করছে না, এবং ছাত্র শিবির বহু সময় তারা এই নামের বাইরে তাদের রাজনীতি করে এবং বিভিন্ন জায়গায় ঢুকে। ছাত্র শিবির নিজের ঘোষণা আছে তারা ছাত্রলীগের ভেতরে ঢুকে রাজনীতি করেছে, তো তারা তো বৈষম্য বিরোধীদের ভেতরে ঢুকে রাজনীতি করা তাদের জন্য বড় সমস্যার কিছু না। আবার কেউ যদি মনে করে প্রকাশ্যে হোক ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনীতির পক্ষে আমি কথা বলেছি। আপনাদের মনে থাকার কথা যারা আমাকে নিয়মিত শোনেন, যে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাকি ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে 70s 80s ঐক্যমত্য পোষণ করেছিল সব ছাত্র সংগঠন। আই ডিড স্ট্রংলি কন্ডেম দ্যাট। কার অধিকার আছে ছাত্রলীগ বা ছাত্র শিবিরকে রাজনীতি বন্ধ করার? নেই। সো প্রত্যেকে প্রকাশ্যভাবে রাজনীতি করুক, আমি এটাকে সমাধান মনে করি। কেন মনে করি এটা নিয়ে বিস্তারিত ভিডিওটা আমি জুড়ে দিচ্ছি, আপনারা দেখবেন। কিন্তু এটুকু বলে শেষ করি, ওটা ওখানেও আছে। ছাত্রলীগকে দেখে যদি আমরা দেশে ছাত্র রাজনীতি, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার যুক্তি মনে করি, তাহলে আওয়ামী লীগকে দেখে এই দেশের রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। কিছু কিছু মানুষ কিন্তু এই ধরনের আলাপ করছেনও। সরি, এভাবে রাজনীতি হয় না, এভাবে রাজনৈতিক ব্যবস্থাপনা, বন্দোবস্ত ঠিকঠাক হয় না। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একটু স্পেসিফিকলি বলতে গেলে দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিন থেকে আমি শিক্ষক রাজনীতি সরিয়ে রেখে ছাত্র রাজনীতি নিয়ে আলাপ করি। দীর্ঘদিন থেকে এই আলোচনা আমাদের দেশে আছে যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকা উচিত কি অনুচিত। এই প্রশ্ন মাঝে মাঝেই আসে, বিশেষ করে ছাত্র রাজনীতির নামে যা যা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা যদি অন্তত গত 15 বছরের কথা বলি, ছাত্রলীগের নামে যা যা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা নিয়ে এই প্রশ্নটা এসছে। এবং সমাজে একটা খুব বড় মত আছে, বড় সংখ্যার মানুষের মত আছে, শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষেধ করা উচিত। কি হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করতে চাই। তার আগে কি হয়েছে গতকাল ঢাকা ভার্সিটিতে সেটা একটু পড়ি। একটা সিন্ডিকেট বৈঠক হয়েছিল। বৈঠকে অংশ নেওয়া সিন্ডিকেট সদস্য মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আমরা মনে হয় ভদ্রলোককে চিনতে পারছি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির প্রেসিডেন্ট ছিলেন, বা এখন আছেন কিনা জানি না। সরকারের
হয়ে মাঠে নেমেছিলেন টিভি টক শোতে, যখন আমরা কেউ আর যেতে পারছিলাম না সরকারকে ডিফেন্ড করতে, প্রায় প্রতিটা টক শোতে তাকে দেখতাম। যেহেতু তিনি বলেন সিন্ডিকেটের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এটা এখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে প্রথম আলো এখানে একটা জিনিস যোগ করেছে, কোটা সংস্কারের আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে 9 দফা দাবি দিয়েছিলেন সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুর বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করা। এটা একটু মনে রাখতে হবে। তারপর বলা হচ্ছে পতন হয়েছে আওয়ামী লীগের, এবং এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। এবং এখানে প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে, আমরা জানি ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, পিটিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে। সেই প্রেক্ষাপটে এই ধরনের আলোচনা হচ্ছে। এই আলাপটা নতুন না, এই আলাপটা পুরনো। এই আলাপটা যখনই কোনো মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটে তখনই হয়। আমরা জানি বুয়েটে আবরার ফাহাদকে যখন পিটিয়ে মেরে ফেলা হয়েছিল তখনও একই আলাপ হয়েছিল, এবং বুয়েটে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মানে ছাত্রলীগের রাজনীতি বন্ধ হয়েছিল। ঠিক একই আলাপ এখন ইন জেনারেল, এবং 9 দফা দাবির মধ্যে এই দাবিটা আছে। সুতরাং এই আলাপটা আমাদের সমাজে চালু হওয়া উচিত, আমাদের যার যার মতামত জানানো উচিত। আমরা জানি অনেকে বলবেন ছাত্রদের কাজ লেখাপড়া করা, ছাত্ররা লেখাপড়া করবে, রাজনীতি করবে কেন, বিশেষ করে কোনো দলের সাথে তার অ্যাফিলিয়েশন কেন থাকবে। বলতেই পারেন সেটা তার ইচ্ছে, এটাও একটা মতামত ডেফিনেটলি। এবং ছাত্র রাজনীতির নামে ইটস ট্রু, এটা শুধু এই আওয়ামী লীগ সরকারের সময় না, এটা এই সময় অনেক বিভৎস চেহারা নিয়েছে। কিন্তু ছাত্র রাজনীতির নামে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ সময় যা হয়েছে সেটা আসলেই খুব ভয়ঙ্কর। মানে এই ছাত্র রাজনীতি করার নামে হলে সিট দেয়া না দেয়া নিয়ে সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন, এই এরিয়াতে ভার্সিটি এরিয়াতে চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি নানা রকম কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ইতিহাস আছে। আগেও ছিল, আগে অনেক কম ছিল এখনকার তুলনায়, কিন্তু এটা ছিল। এবং অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভুক্তভোগী হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীরা যারা রাজনীতি করতে চায় না। ট্রু। সুতরাং সমস্যা থাকলেই সমস্যা জন্য সেটা বাদ দিয়ে দিতে হবে, এটা যুক্তি কিনা আসছি। তার আগে আমরা একটু ভারতের দিকে তাকাই, যে দলীয় লেজুর বৃত্তি যেটাকে বলা হচ্ছে, মানে কোন রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্র রাজনীতি আছে কিনা। ধরুন আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাথে খুবই কম্পারেবল, মানে মানের দিক থেকে না, আমাদের মান বলে কিছু আসলে এখন আর নাইতেই। আমি বাংলাদেশের জন্য ঢাকা ইউনিভার্সিটি যা, এই ইউনিভার্সিটির অবশ্য লোকজনের এখন মূল টার্গেট হচ্ছে, অনেকে বিক্ষুব্ধ হবেন, মন্তব্যে লিখতেও পারেন, বিরাট একটা অংশের মূল টার্গেট হচ্ছে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হওয়া, যে সাবজেক্টই পড়ি না কেন। কিন্তু ভারতে এইরকমই একটা সম্মানজনক ইউনিভার্সিটি হচ্ছে আমাদের, যেমন ঢাকা ইউনিভার্সিটি, তেমনি ওখানে হচ্ছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা জেএনইউ। জেএনইউতে ছাত্র সংসদ নির্বাচন হয়, ওখানে অনেকগুলো স্টুডেন্টস অ্যালায়েন্স কাজ করে, এবং আমি 2-3টা স্টুডেন্টস অ্যালায়েন্সের নাম বলি। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা অ্যাফিলিয়েটেড উইথ, এটা হলো স্টুডেন্ট উইং অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেসের স্টুডেন্ট উইং আছে। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট লেনিনিস্ট, তার সাথে অ্যাফিলিয়েটেড। অনেকগুলো সংগঠন আছে, ওই 2-3টার নাম বলছি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এটা হচ্ছে হিন্দু ন্যাশনালিস্ট অর্গানাইজেশন, আরএসএস এর সাথে অ্যাফিলিয়েটেড এই স্টুডেন্ট অর্গানাইজেশনটা। সো বিজেপি, কংগ্রেস, বাম, আরো অনেক আছে, আপনারা যে কেউ এগুলো সবই অনলাইনে প্রাপ্ত তথ্য, ইউ ক্যান ফাইন্ড দ্যাট। এরা সব জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে তাদের পলিটিক্স আছে, নির্বাচন আছে, এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভারতের বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সময় খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেন, এবং তাদের ছাত্র সংসদে যিনি নেতা হন তার সারা দেশে পরিচিতি থাকে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন। তো এখানেও তো দলীয় লেজুর বৃত্তির রাজনীতি আছে। সেই রাজনীতি করে কি উচ্ছন্নে গেছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটিগুলো ভারতের? তাদের স্টুডেন্টরা সব শেষ হয়ে গেছে? উত্তর হচ্ছে না। তার মানে কেউ আবার উদাহরণ আনতে পারেন, অনেক দেশ, পাশ্চাত্যের অনেক দেশে আছে এরকম পার্টির সাথে অ্যাফিলিয়েটেড স্টুডেন্টসদের পলিটিক্স নাই। কিন্তু আমি আমাদের কাছেই দেখালাম যে এটা করেও সমস্যা নেই। ওই দেশগুলোর ডেমোক্রেসির ডাইনামিক্স আর আমাদের দেশের ডেমোক্রেটিক ডাইনামিক্স একই না। সুতরাং ইউরোপ আমেরিকাতে যেটার প্রয়োজন নেই বলে অনুভূত হয়, সেটা আবার আমাদের এখানে প্রয়োজন আছে কিনা, প্রয়োজন নেই সেটা বলা এত সহজ না। ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। তো তাহলে আমরা কি কারণে করছি, যে বললাম যে আমরা দেখছি যে তারা কিছু সমস্যা করছেন, বিশেষ করে ছাত্রলীগকে দেখার পর আসলেই যে কারো হঠাৎ মনে হয়ে যেতে পারে না, দলীয় লেজুর বৃত্তির রাজনীতি ছাত্রদের মধ্যে থাকতেই পারে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এটা বন্ধ করে দেই ব্যাপারটা কেমন হয়? আমরা একটু যদি এভাবে চিন্তা করি, আমাদের জাতীয় রাজনীতি, আওয়ামী লীগ যা করে গেছে দেশকে, তাহলে কি আমরা
জাতীয় রাজনীতিও তো বন্ধ করে দেওয়া উচিত, তাই তো? আওয়ামী লীগ রাজনীতির নামে যা করে গেছে, এর চেয়ে বিভৎসতা, এর চেয়ে ব্রুটালিটি তো আর কিছু হতে পারে না। তাহলে সেটাও বন্ধ করি, করে নন রাজনীতির মানুষজন চিরকাল দেশ চালাতে থাকবে। একটা ব্যবস্থা করে নিতে হবে কিভাবে রাজনীতির বাইরের মানুষ দেশ চালাতে পারে ফর এভার, সেটা করতে হবে। বা অবস্থা তো এটা যদি যুক্তি হয় তাহলে এটাও তো একটা যুক্তি। কেউ কেউ বলবেন রাষ্ট্রভাবে করা যায় না, যাবে না কেন? যাবে না কেন? রাজনীতি ছাড়াও রাষ্ট্র চলে, উদাহরণ আছে। এখন ধরে নিলাম আমরা এটা নিষিদ্ধ করে দেয়া হলো, কি হতে পারে? যখন রাজনীতি নিষিদ্ধ করে দেয়া হবে, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, মানে আসলে রাজনীতি বন্ধ থাকে না, আমরা এটা বুঝি না, অনেকেই বুঝি না, বুঝতে চাই না। রাজনীতি চলতে হবে, চলে, দলীয় নামে হয়তো হবে না বা প্রকাশ্যে হয়তো হবে না, কিন্তু রাজনীতি চলবে। এবং আমরা যখনই প্রকাশ্য দলীয় রাজনীতি বন্ধ করে দিতে চাইবো, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, লেজুর ভিত্তি মানে একটু ক্লারিফিকেশন করে রাখা ভালো, বাংলাদেশের আরপিও অনুযায়ী, জনপ্রতিনিধিত্ব আদেশ যেটা, সেটা অনুযায়ী একটা রাজনৈতিক দল তার অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠন স্বীকৃতভাবে রাখতে পারে না। সে বলতে পারে, যেমন ছাত্রদল, বিএনপি বলতে পারে না এটা তার ছাত্র সংগঠন, আওয়ামী লীগ সে বলতে পারে না ছাত্রলীগ তার ছাত্র সংগঠন, তাদের ভ্রাতৃপ্রতিম বা কিছু একটা শব্দ তারা ব্যবহার করে, বাট দে আর অ্যাফিলিয়েটেড টু দেম, এটা আমরা বুঝিয়ে তাদের সাথে তাদের কমিউনিকেশন আছে। যাই হোক, যেমন এটা আমরা করবো না, করছি না, কোনো না কোনো ফর্মে এই রাজনীতিগুলো থাকবে। ঢাকা ইউনিভার্সিটিতে বন্ধ করে দিলাম, ওখানে কোনো না কোনো ফর্মে ছাত্র দল থাকবে, ছাত্রলীগ থাকতে চাইবে, বাম সংগঠনগুলোর অনেকগুলো গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠন আছে তারা থাকতে চাইবে, ছাত্র শিবির থাকতে চাইবে। এই গোপনীয়তার ফলে র্যাদার প্রবলেম তৈরি হবে এটা, যে এর মধ্যে অনেক এক্সট্রিমিস্ট সংগঠনও যথেষ্ট তাদের তথাকথিত আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার সুযোগ পাবে, যেটা সম্ভাবনা বাড়বে। আমরা সেটা করতে চাই না, বরং রাজনীতি প্রকাশ্য করে দিলে লাভ যেটা হয়, আমরা প্রত্যেককে দেখতে পারি, প্রত্যেককে বুঝতে পারি, তার কথা শুনতে পারি, তার কথা বুঝতে পারি, সেটা আমাদের জন্য বরং হেল্প করে তাদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এ। আর আপনি বা আমরা কেউ যদি মনে করি দলীয় রাজনীতি বন্ধ করে দেবো, তাতে কি বন্ধ হয়? ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের বা সব ইউনিভার্সিটির শিক্ষকদের রাজনীতি নেই? কি কি নীল দল, লাল দল, সাদা দল, গোলাপি দল, নানান দলে বিভক্ত, তারা কি রাজনীতি করেন? ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির তথাকথিত শিক্ষক সমিতি তারা যা যা করেছেন, তারা তো রাজনীতি করেন না, কিন্তু সেই শিক্ষক সমিতি কি চেহারা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছিলেন, কি সব স্টেটমেন্ট নামের গার্বেজ নিয়ে হাজির হয়েছিলেন আমরা দেখিনি? এই মাফিয়া সরকারের প্রতিটা জিনিসকে এন্ডোর্স তারা করেনি। রাজনীতি তো ছিল, রাজনীতি তো করেছেই, রঙের নাম দিয়ে, রঙের নাম না হলে কোনো না কোনো ফর্মে যদি পরিষদ নামে হতো, ওই পরিষদও রাজনীতি ছিল, রাজনীতি থাকতো, ওটা বন্ধ করা যায় না। অন্তত আমাদের সাবকন্টিনেন্টের বিদ্যমান পরিস্থিতিতে আমাদের গণতন্ত্র ইনস্টিটিউশনালাইজড হওয়া থেকে বহু দূরে আছে, ভারতই যথেষ্ট দূরে আছে ইউরোপ আমেরিকা স্ট্যান্ডার্ডে, আর আমরা তো আবার নতুন করে গণতন্ত্রের দিকে হাঁটতে শুরু করি, এবং আমরা জিরোতেও নাই, আমরা বহু মাইনাস। শেখ হাসিনা এই দেশের গণতন্ত্রের অবস্থাকে হিউজলি জিরোরও বহু নিচে নিয়ে গেছে। সেই জায়গায় এই বাস্তবতায় তো এটা হয় না, বরং কি হয়, আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে অ্যাফিলিয়েশনটাকে বন্ধ করে দিতে চাই, তাতে দায়িত্বহীনতা, দায়িত্ব না নেওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। আমরা একটা উদাহরণ দেই, বুয়েটের ছাত্রলীগ এটা করেছে, ছাত্রলীগের এই পদধারীরা এটা করেছে, এটা কিন্তু স্বৈরাচারী সরকার বলে পাত্তা কম দিয়েছে, কিন্তু এটা আওয়ামী লীগের উপরে চাপ ছিল যে ছাত্রলীগ তোমার ভ্রাতৃপ্রতিম তথাকথিত সংগঠন এই কাজটা করেছে। চাঁদাবাজি হচ্ছে আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকজন করেছে। আমাদের মনে থাকার কথা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রলীগের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি কেন্দ্রীয়, তারা চাঁদাবাজির দায়ে, যেহেতু ভিসিও আওয়ামী লীগের ঠোকাঠুকি লেগে যায়, প্রচুর সমালোচনা হয়, আলোচনা হয়, দুজনকে সরিয়ে দেওয়া হয়। তার মানে যে কথাটা বলছিলাম, কোনো খারাপ কাজের জন্য যখন আমরা একটা দলকে, দলের অঙ্গ সংগঠনকে দায়ী করতে পারি, তাদের পদধারীকে দায়ী করতে পারি, এটা বরং তাদের মধ্যে কিছু দায়িত্ববোধ তৈরি করে। সেটা বাদ দিয়ে নাম না ছাড়া, কারণ আমরা বলবো, নিশ্চিত থাকবো এই পরিস্থিতি অনুযায়ী কোনো না কোনো কারো না কারো প্রভাবের ছাত্ররা ওখানে নেগেটিভ কাজ করার চেষ্টা করতে পারে, করবেই, তা বলছি না, করার সম্ভাবনা অনেক বেশি। তাই যদি হয়ে থাকে, এই দীর্ঘদিনের নোংরা চর্চা যে একেবারে কাল রাতারাতি শেষ হয়ে যাবে, নট নেসেসারিলি। ভার্সিটি এলাকায় বিরাট বাণিজ্য আছে, প্রায় সব ভার্সিটি এলাকায়, সেগুলো কেউ না কেউ নিতে চাইবে, কিন্তু এখানে ডিফারেন্স হলো গোপন ভাবে কোনো ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করা হবে, এবং যেহেতু এটা প্রকাশিত না, এর দায়িত্ব আর কেউ নেবে না। এটা আরো সংকট তৈরি করে, নিশ্চিতভাবেই করে। আমরা শেখ হাসিনার বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে চাইছি, সুতরাং শেখ হাসিনার সময় ছাত্রলীগ বা রাজনীতির নামে যা যা হয়েছে, সেটা আমরা ভবিষ্যতেও হতে দেব না। কিন্তু আমি এটা মানি যে সামনে আরো বেশ কিছুদিন আমাদের এই সংকট হবে, ছাত্র রাজনীতির নামে আরো খারাপ ঘটনা ঘটবে, কিন্তু দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে আস্তে আস্তে এটা ভালোর দিকে যাবে।
আমরা সবাইকে রাজনীতি করতে হবে না, তো সব ছাত্রকে রাজনীতি করতে হবে না। আমাদের এটা এনশিওর এটা করতে হবে প্রতিটা ক্যাম্পাসে প্রত্যেকটা ছাত্র রাজনীতির সহাবস্থান থাকতে হবে। এটা সরকার সহ সবাই এবং অন্যরা যারা প্রেশার গ্রুপ আছে তারা সেই প্রেশার দিতে হবে। তাদের মধ্যে সুস্থ রাজনৈতিক ধারা চলমান থাকবে এবং কারো জীবনে রাজনীতি করায় যদি লক্ষ্য থাকে, ছাত্র জীবনে এই ট্রেনিংটা তার জন্য অমূল্য হয়ে থাকে, ওটা তো তাকে হতে দিতে হবে। সবাইকে তো রাজনীতি করতে বলা হচ্ছে না। এবং কেউ যদি মনে করেন যে তিনি পড়াশোনা করে অনেক বড় চাকরি বা অনেক বড় রিসার্চার হবেন না, উনি রাজনীতি করবেন, তো সাম পার্সেন্টেজ অফ স্টুডেন্ট এটা করাতে কোনো সমস্যা নেই। আর বাকি স্টুডেন্টরা তারা তাদের মতো করে ক্যারিয়ার করুক, তারা এই রাজনীতির সংস্পর্শে আসুক, তারা এই রাজনীতির ফলে ক্যাম্পাসের নানা রকম গঠনমূলক কর্মকাণ্ড হবে, সেগুলোর মধ্যে থাকুক, বুঝুক, জানুক, সবকিছু সুন্দরভাবে চলুক। আবারও বলছি, দীর্ঘদিন যেহেতু আমাদের এই ধরনের সংকট ছিল ছাত্র রাজনীতির নামে, এই সংকট থেকে রাতারাতি মুক্তি নাই, কিন্তু এটা প্রসেসের মধ্য থেকে দূর করতে হবে। সমস্যা আছে বলে সেটা নিষেধ করে দেব, এটা ভালো কিছু দেবে না, বরং আরো খারাপ পরিস্থিতি তৈরি হবে। এবং ছাত্র মানে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি দলীয় দলের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা দরকার। খুবই অজনপ্রিয় হয়তো আমার এই কথাটা হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে আমরা ভালো কিছু করতে পারবো না। একটা সোসাইটির শক্তি হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী, এবং ছাত্রদের চাইতে সচেতন জনগোষ্ঠী তো আর কেউ হতে পারে না। আমি মানে বহু ক্ষেত্রে আমরা যদি পুরনো ইতিহাস টানি, আমরা দেখব বাংলাদেশের ইতিহাস মানে ছাত্রদের ইতিহাস, এবং স্পেসিফিকলি বললে ছাত্র রাজনীতির ইতিহাস। সেই স্বাধীনতার আগ থেকে শুরু করে আমাদের মেজর মুভমেন্ট এরশাদ পতন পর্যন্ত। এটা বলার সাথে সাথে আমি জানি আপনাদের মনে একটা নতুন পাল্টা যুক্তি দাঁড়িয়ে গেছে, এবারকার মুভমেন্টে তো ছাত্র রাজনীতির নেতৃত্ব লাগেনি, বলতেই পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট। আমাদেরকে চিরকাল একটা সরকার ফেলার আন্দোলন করতে হবে না, আমাদেরকে আরো অনেক রকম আন্দোলন করতে হবে। এবং এবারও এটা কোনো পরিকল্পিত আন্দোলন না। সরি, ছাত্র সমন্বয়ক যারা ছিলেন, কেউ বা অন্য কেউ তাদেরকে মাস্টার মাইন্ড টাইপের কথা বলার চেষ্টা করছেন কাউকে, এবং সে পুরো পরিকল্পিতভাবে মুভমেন্ট হয়েছে। আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট, এবং আই এম রেডি টু হ্যাভ সাম ডিবেট উইথ এনিবডি এলস। যাই হোক, তারা সামনে ছিলেন, তারা ঝুঁকে নিয়েছেন, কিন্তু এটা পরিকল্পিত নেতৃত্ব দেওয়া মুভমেন্ট হয়নি। এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট ছিল, এটা একটা অর্গানিক মুভমেন্ট ছিল। প্রচন্ড ক্ষুব্ধ মানুষ একত্র হয়ে সামহাউ ইট হ্যাপেন্ড। এটা পরিকল্পিত মুভমেন্ট না। সুতরাং এটা কোনোদিন আরেকটা উদাহরণ হতে পারে না, আরেকটা প্রয়োজনে আমরা এই ধরনের আরেকটা মুভমেন্ট দাঁড়িয়ে যাবে, হয়ে যাবে না, এটা বলা যায় না। এই সম্ভাবনা বরং খুবই কম। ফলে আমাদের ছাত্র রাজনীতি লাগবে। ছাত্র রাজনীতিকে রেখেই সংকটগুলোকে আমাদের সমাধান করার চেষ্টা করতে হবে, এবং ভবিষ্যতের যদি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হয়, সেই গণতান্ত্রিক বাংলাদেশ যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে অনিবার্যভাবেই ছাত্র রাজনীতিও জাতীয় রাজনীতির মতো শুদ্ধ হতে বাধ্য। বন্ধ করে, নিষিদ্ধ করে কোনো কিছু করা যাবে না। এবং 9 দফা দাবির মধ্যে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলকে ক্যাম্পাস থেকে পিটিয়ে ছাত্র দলকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। সো আজকে এই কথাটি যখন শুনলাম, এই নিউজ সংবাদটি যখন শুনলাম, তখন আমার সেই পূর্বের বক্তব্য মনে পড়ে গেল। পূর্বের বক্তব্যটি হচ্ছে যে 5ই আগস্টের পরে যখন ছাত্র সমন্বয়করা যখন সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছিল, সমন্বয়করা যেন সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতেছিল, তখন আমি বলেছিলাম, একটি লাইভ করেছিলাম, আপনারা সেই লাইভটি, সেই বক্তব্যটি আপনারা দেখতে পারেন। 6ই আগস্ট সম্ভবত এই কথাটি বলেছিলাম যে বাংলাদেশে একমাত্র ছাত্র লীগই ছাত্র দলকে বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না। এমন একটি পরিস্থিতি হবে, ছাত্র লীগই একমাত্র ছাত্র দলকে বাঁচাতে পারবে। এবং এমন একটা সময় আসবে, সেই সময়টি খুব বেশি দূরে নয়, যে ছাত্র দলের নেতা কর্মীরা চিৎকার করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে কান্নাকাটি করবে ছাত্রলীগের ছেলেদেরকে উদ্দেশ্য করে। আমি একটু বলেছিলাম কঠিন ভাষায় যে আব্বা, বাবারা, আমাদেরকে বাঁচাও, প্রিয় ছাত্রলীগ, তোমরা আমাদের বাবা, তোমরা আমাদের আব্বা, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে মেরে ফেললো, আমাদের জীবন বাঁচাও, আমাদের ভিক্ষা দাও, আমাদেরকে বাঁচাও, আমরা মরে যাচ্ছি, আমাদেরকে মেরে ফেলছে। এই কথাটি আমি বলেছিলাম 6ই আগস্ট গত বছরের। তো আজকে সেই জিনিসটি আজকে কার্যকর হতে আজকে শুরু করেছে। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে পিটিয়ে রক্তাক্ত করে
সেই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং জামাত শিবিরের নেতাকর্মীরা। তার মানে হচ্ছে যে 5 আগস্টে আমি একটি কথা বলি যে দীর্ঘদিন রাজনীতি করার কারণে, রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বাংলাদেশের রাজনীতির গতিপথ এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা মোটামুটি ইনশাল্লাহ বলতে পারি। সেটা অনেক সময় পরিস্থিতির কারণে বলতে পারি, বলি, অনেক সময় বলি না। তো আমি বলেছি যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলকে একমাত্র ছাত্রলীগই বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারবে না। কারণ ছাত্রলীগের সেই সাহস তাগিদ আছে। আপনাদেরকে একটি কথা বলি, 2001 সালের পরে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দলে ছিল। তারপরে কিন্তু বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবির মাথা চারা দিয়ে উঠতে পারেনি। কারণ ছাত্রলীগ গতানুগতিক যে ট্রেডিশনাল যে রাজনীতিক ছিল, গণতান্ত্রিক চর্চার যে বিষয়টা ছিল সেটা করতে পেরেছে। আর ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দাঁড়ায়, ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তাদের গণতান্ত্রিক চর্চা করে, তখন শিবির মাথা চারা দিয়ে ওঠার সাহস শক্তি পায় না। কারণ তারা জানে, একমাত্র শিবির জানে যে ছাত্রলীগ কি জিনিস। ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী একটা মুক্তিযোদ্ধার মতো। তাই আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ নেই, ছাত্র দলকে পিটাচ্ছে। তখন ছাত্রলীগ 2001 সালে ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল বিধায় ছাত্র দলকে শিবির পিটায় নাই, অন্যান্য সংগঠন পিটায় নাই। আজকে বাংলাদেশে ছাত্রলীগ নেই, বিভিন্ন জায়গা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ ওপেন রাজনীতি করতে পারছে না, যার ফলশ্রুতিতে আজকে ছাত্র দলকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে। আর সেটা শুরু হয়েছে করোনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমি বললাম আপনারা লিখে রাখেন, আজকের লাইভটি আপনারা লিখে রাখেন, সময়টুকু লিখে রাখেন। অচিরেই খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে এক এক করে ছাত্র দলকে পিটিয়ে, এই বৈষম্য বিরোধী ছাত্ররা এবং শিবির এই ছাত্র দলকে পিটিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের করবে। এবং একটা পর্যায়ে যখন ছাত্র দল দেখবে তাদের জীবন বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে, তাদের জীবন হুমকির সম্মুখে পড়ে যাচ্ছে, তারা রাজনীতি করতে পারছে না, তখন এই যে সেই বলেছিলাম আমি 6 আগস্টে, একইভাবে তখন বলবে ছাত্রলীগ বাবারা, আব্বারা, আসো আমাদেরকে বাঁচাও, আমাদের জীবন রক্ষা করো। সেই সময়টুকু আমার সেই 5 আগস্টের ভবিষ্যৎবাণী আজকে বাস্তবায়ন হতে শুরু করেছে। তাই আমি ছাত্র দলের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, আপনারা যদি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা করতে চান, আপনারা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে চান, আপনারা যদি ভবিষ্যতে আপনাদের জীবন যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান, তাহলে ছাত্রলীগের সাথে নেগোসিয়েশন করে, ছাত্রলীগের সাথে ঐক্য করে বাংলাদেশে রাজনীতি করুন। নয়তো আপনাদের পিঠের চামড়া অবশ্যই থাকবে না। আমি বললাম, দেখবেন যে আপনাদের পিঠের চামড়া থাকবে না, আপনাদের জীবন থাকবে না, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আরেকটি কথা আপনাদেরকে বলি, আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পেজে একটি লাইভ করছিলাম। আমাদের এক ছাত্রলীগের এক ছোট বোন ছিল সেখানে অতিথি হিসেবে। সে কান্না করে বলছিল যে আমরা যখন বাংলাদেশে রাজনীতি করতাম, ছাত্রলীগ করতাম, তখন সকল দলের মতের মানুষ তখন রাজনীতি করতে পেরেছে বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে, তখন সবাই রাজনীতি করতে পেরেছে, সবাই পড়াশোনা করতে পেরেছে। কিন্তু আজকে হচ্ছে কি, ছাত্রলীগ করলেই তাদেরকে পরীক্ষার হল থেকে নিয়ে বের করে পিটানো হচ্ছে, ভারী করে ভাঙচুর করা হচ্ছে, হামলা করা হচ্ছে, তাদেরকে পিতামাতাকে, বৃদ্ধ পিতামাতাকে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এর প্রতিদান কিন্তু আপনাদেরকে একদিন নিতে হবে। এবং ছাত্রদলকে বলবো, সেটা কি নেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে? নাই। এটা মনে রাখবেন। একদিন ছাত্রলীগ যখন ঘুরে দাঁড়াবে, ছাত্রলীগ যখন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিবে, আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, ছাত্রলীগ যখন ক্ষমতায় আসবে, তখন আপনাদের অবস্থা হবে কি? একটা জিনিস আপনি মনে রাখবেন, এটা কিন্তু ডিজিটাল যুগ। আপনি বলবেন আমি এই কাজ করি নাই, আপনি বাঁচতে পারবেন না। আপনার ছবি কিন্তু কোনো না কোনো ভাবে ভিডিওতে ধারণ করা, পত্রিকাতে আসতেছে, চ্যানেলগুলোতে আসতেছে। আপনি ইচ্ছা করলে পালাতে পারবেন না, আপনি ইচ্ছা করলে আপনাকে হাইড করতে পারবেন না। এর প্রমাণ আপনারা, এর ফলাফল আপনাদেরকে ভোগ করতেই হবে। আর আরেকটা বিষয় বলছি আমি ছাত্রদলকে উদ্দেশ্য করে, যে আপনারা আজকে যা করতেছেন, প্রধানমন্ত্রী যদি একজন ব্যক্তিগতভাবে একজন ভিকটিম, আমার বাড়িঘর যে আপনি ভেঙে দিয়েছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, আমার বাড়িঘর ধ্বংস করে দিয়েছেন, আমার মতো এরকম যারা অসংখ্য ভিকটিমদের বাড়িঘর যারা আপনারা ভেঙে দিয়েছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, তারা যখন, এই ভিকটিমরা যখন আপনাদেরকে আঘাত করবো, সে আঘাতকে নিতে পারবেন? তখন তো তারা প্রধানমন্ত্রীর কথা শুনবে না, শেখ হাসিনার কথা শুনবে না। সো রাজনীতি করবেন, বি কেয়ারফুল। এগুলো চিন্তা করে রাজনীতি করবেন। আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন। ভবিষ্যতে আপনি কোথায় যাবেন, কোথায় পালাবেন, আপনার অবস্থা কি হবে, আপনার পরিবারের অবস্থা কি হবে, আপনার বাপ মার অবস্থা কি হবে, আপনার অবস্থান কি হবে, এগুলো আপনাকে চিন্তা করতে হবে। সেই ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন।
শুধু শুধু ছাত্রলীগ করার কারণে আমার ছাত্রলীগের কোনো ভাই বোনের গায়ে হাত দেবেন না, তাদের বাড়িঘরের উপরে হামলা করবেন না, তাদের উপর অত্যাচার নির্যাতন করবেন না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ ছাত্রলীগ যখন জেগে ওঠে, বাংলাদেশ আওয়ামী লীগ যখন জেগে ওঠে, তখন কিন্তু সকল অপশক্তি বাংলাদেশ থেকে বিদায় নেয়। আজকের হরতালের মাধ্যমে বাংলাদেশের যাত্রা, বাংলাদেশ আওয়ামী লীগের পুনঃস্থাপন শুরু হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার তারা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। যার যা অবস্থান আছে সব জায়গা থেকে আমাদের সকলে অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, রাজপথে অবস্থান নেবেন, সকলে যার যা জায়গা থাকে নেতাকর্মীদেরকে উৎসাহ দিবেন, নেতাকর্মীদেরকে উৎসাহ দিয়ে আন্দোলন চাঙ্গা করুন। আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আন্দোলনের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। সেই সংগ্রামে আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশে সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। কুয়েটে সন্ত্রাসী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, অছাত্রদের সংগঠন, চাচ্চুদের সংগঠন টেম্পো স্ট্যান্ড পার্টি। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি ছাড়া যাদের কোনো কাজ নাই, এরা কোনো পড়াশোনা করে না, এরা অশিক্ষিত মূর্খ, এরা এখন চাপাতি লীগের মতো হয়েছে, হেলমেট বাহিনীর মতো হয়েছে, গামছা বাহিনী, গামছা মুখে বেঁধে এরপরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। কুয়েটে ছাত্রদল সন্ত্রাসীরা বহিরাগত বিএনপি যুবদল সন্ত্রাসীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা করেছে, এই হামলার বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থী জনতা জেগে উঠেছে। চারদিকে প্রতিবাদের ঝড়, আসুন সবাই প্রতিবাদ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শিবির কিন্তু বিক্ষোভ মিছিল এখন করেনি। সারা বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে শিবিরের জেগে ওঠা উচিত এখন এই ঘটনার প্রতিবাদে। এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে। কুয়েটে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে বহিরাগত বিএনপি সন্ত্রাসীদের নিয়ে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পাল্টা মিছিল করছে। এই দেশটা কোন দিকে যাচ্ছে? আমরা কোন মগের মূল্যতে বাস করছি? আমি জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাই একটি আঙ্গুল চুষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল করে কিভাবে? এই সুযোগটা পায় কিভাবে? তখন আঙ্গুল চুষো। এটা একদম ছাত্রলীগের মতো, যে শিবিরকে হত্যা করতো, সাধারণ শিক্ষার্থীদের হত্যা করতো ছাত্রলীগ, হেলমেট বাহিনী। আবার ওরাই পাল্টা মামলা দিত, ওরাই আবার বিচারের দাবিতে মিছিল করতো। কি সার্কাস! ছাত্রদল হামলা করে, আবার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে। এই সুযোগটা দিল কেন? অঙ্কুরে ওদের বীজ দাঁত ভেঙে দেওয়া উচিত ছিল। আজকে সাধারণ শিক্ষার্থীরা যদি ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিত যে না, এই ছাত্রদল কুয়েটে আমার ভাইদের রক্তে রঞ্জিত করেছে, এই ছাত্রদলকে এখানে মিছিল করতে দেওয়া হবে না। এইভাবে যদি তোমরা করতে না পারো, ছাত্রদল হাতে তোমাদের জীবন দেয়া লাগবে। এই ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রদল এখন দ্বিগুণ শক্তিশালী, কারণ 40% ছাত্রলীগ ছাত্রদলে যোগ দিয়েছে এবং ওরা এখন পাগল হয়ে গিয়েছে খাওয়া খাওয়ার জন্য, টেম্পো স্ট্যান্ড সব জায়গায়। অতএব জনগণকে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, চারদিকে জনগণ রুখে দাঁড়াচ্ছে। 24-এর বিপ্লবীরা ফেসবুক পোস্ট দিচ্ছে, ধর, কালকে ধর, ছাত্রদলকে ধর। আমি মনে করি আজকে রাতের মধ্যেই, আমি কথা বলছি বাংলাদেশ সময় রাত 9:30, রাতে সকালের দিনে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চরমনাইব ইসলামী ছাত্র আন্দোলন যারা আছে সবাই ক্যাম্পাসে আলাদা আলাদা মিছিল করবে। ছাত্রদলের সন্ত্রাসীদের কোনো জায়গা কোনো ক্যাম্পাসে হবে না। ছাত্রদল, হ্যাঁ, কুয়েটে ছাত্রদল সন্ত্রাসীরা অপরাধ করেছে। কেন্দ্রীয় ছাত্রদল যদি বলতো যে না, সাংগঠনিক ব্যবস্থা যদি নিত যে না, ওদেরকে বহিষ্কার করলাম, ভিন্ন কথা। কিন্তু না, একদম ছাত্রলীগের মতো ওরা ডিফেন্ড করছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নেত্রীরা জিয়া বট ফোর্স গুজব ছড়াচ্ছে, অনেক আগের ভিডিও টিডিও সামনে এনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ওরা ছাত্রদল, যুবদল সন্ত্রাসী যাদেরকে বাইরে থেকে ভাড়া করে এনেছে কুয়েটে, তাদেরকে বলছে গ্রামবাসী, এবং এই হামলার পক্ষে, শিবিরকে পেটানোর পক্ষে, শিবির কোপানোর পক্ষে বিভিন্ন বয়ান ক্রিয়েট করছে, বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে, না ছেড়ে দেওয়া হবে না। অতএব ছাত্রদল যদি কুয়েট ছাত্রদলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিত তাহলে ঘটনা ভিন্ন ছিল। যেহেতু ছাত্রদল কেন্দ্রীয় ভাবে, এমনকি বিএনপির নির্দেশ কিংবা তারেক রহমানের নির্দেশে এই হামলার পক্ষে বৈধতা উৎপাদন করছে, এই হামলাকে লেজিটিমেট করছে,
অতএব বাংলাদেশের কোন ক্যাম্পাসে ছাত্রদলকে মিছিল করতে দেওয়া উচিত না। যেখানেই ছাত্রদল স্লোগান হবে ধর, কালকের মধ্যেই দেখিয়ে দিতে হবে, নইলে তোমরা বিশ্ববিদ্যালয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও। ছাত্রদল তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে মারবে। আগে ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে মেরেছে আবরার ফাতকে, এবার সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে তোমাদেরকে মারবে, কারণ সাধারণ শিক্ষার্থী ট্যাগ দেয় ওরা। আর শিবিরকে তো গুপ্ত সংগঠন মুক্ত মুক্ত বলে, এটা হাস্যকর। যাই হোক, অতএব ছাত্রলীগের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে, আবরার ফাহাদদের উত্তরসূরিদেরকে ছাত্রদল শিবির ট্যাগ দিয়ে মারবে, সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে মারবে। অতএব জেগে ওঠো। আমরা দেখেছি না, ভিপি নূরকে পিটিয়েছে ছাত্রলীগ, আমার ছাত্রলীগে মিছিল করতো যে আমাদের উপর হামলা হয়েছে। সেম ঘটনা ঘটাচ্ছে ছাত্রদল। কিভাবে আপনি ছাড় দিবেন? কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা মিছিল করলো? তা ওদেরকে মিছিল করতে কেন দেওয়া হলো? তোমরা আঙ্গুল চুষো। শিবির কি করে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি করে? রুখে দাঁড়াও, নইলে তোমাদের একটারও কল্লা থাকবে না, ছাত্রদল খেয়ে ফেলবে তোমাদেরকে। আবার সেই দুর্বৃত্তায়নের রাজনীতি, ক্যাম্পাসে অস্ত্রের ঝঞ্ঝনানি, হ্যাঁ অস্ত্রবাজি, দুর্বৃত্তায়নের রাজনীতি, এগুলো না থাকলে বিএনপির রাজনীতি থাকে না। দেশে যদি চাঁদাবাজি না থাকে, বিএনপি কর্মী খুঁজে পাবে না। দেশে যদি দুর্নীতি না থাকে, বিএনপি নেতা খুঁজে পাবে না। সন্ত্রাসী অস্ত্রের ঝঞ্ঝানে না থাকলে ছাত্রদল বলতে কিছু থাকবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে, কঠিন প্রতিবাদ জানিয়েছে। শুধু বিবৃতির মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানালে হবে না, রাজপথে অবস্থান নিতে হবে। এই ছাত্রদল যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদল ক্ষমা না চাইবে এবং কুয়েট ছাত্রদলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিবে, ততক্ষণ পর্যন্ত ছাত্রদল যেখানেই দেখবে সেখানেই বলতে হবে ধর। কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলা ঘটনায় ছাত্র শিবিরের নিন্দা। এখন শিবির কেন সন্ত্রাসী বলছে, কেন ছাত্রদল শব্দটা বলতে পারে না? এখানে ছাত্রদল স্পষ্টভাবে হামলার দায় স্বীকার করছে এবং হামলার পক্ষে বৈধতা উৎপাদন করছে। আর শিবিরের বিবৃতিতে ছাত্রদল শব্দটা নাই কেন? এত হুজুরগিরি পলিটিক্স করলে হবে না। শিবিরকে এই সময় রুখে দাঁড়াতে হবে। দেরি করলে কিন্তু শিবির আর রক্ষা পাবে না। এবার যদি ছাত্রদল সন্ত্রাসীদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া যায়, ছাত্রদল 2 দিন পর খুঁজেও পাওয়া যাবে না। দেরি করলে খবর আছে। খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে নিন্দা জানান। ছাত্রদল স্পষ্টভাবে শিবির ট্যাগ দিয়ে হামলা করে, শিবিরের বিরুদ্ধে অমুক তমুক অভিযোগ করে, আর শিবির ছাত্রদল শব্দটা ব্যবহার করে না। দুঃখজনক। শিবিরকে এই রাজনীতি করলে হবে না। 90 দশকের রাজনীতিকরণ শান্তির জন্য এখন রুখে দাঁড়াতে হবে। শান্তির জন্য ক্রিকেটের স্টাম্প হাতে নিতে হবে। কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ সহ 4 দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সশস্ত্র হামলা চালানো হয়। বিভিন্ন মিডিয়া ও স্থানীয় সূত্রে জানা যায় ছাত্রদল ভিতরে লিখেছে, কিন্তু শিরোনামে ছাত্রদল শব্দটা কেন লেখেনি। ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে এই হামলায় নেতৃত্ব দেন। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। বহিরাগত সন্ত্রাসী না, বহিরাগত বিএনপি সন্ত্রাসীদেরকে নিয়ে। বিবৃতিতে ছাত্র শিবির নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুনভাবে ছাত্রদের নেতিবাচক ধারা তৈরির যে সুযোগ এসেছে, সে সম্ভাবনাকে নস্যাৎ করে একটি দল মানে ছাত্রদল, স্পষ্টভাবে লিখলে ভালো, আমি অনুবাদ করে দিচ্ছি, তাফসীর করে দিচ্ছি। ছাত্রদল পুনরায় ক্যাম্পাসে দখলদারি সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তারা নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা শিক্ষার্থীদের উপর তাদের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ। তাদের না বলে আবারও ছাত্রদল বলে, প্রোনাউন ব্যবহার না করে বারবার নাউন ব্যবহার করেন। রাজনীতিতে আরো সূক্ষ্মদর্শী হতে হবে শিবির। আমরা আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সাথে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে এবং শিক্ষাঙ্গনে পুনরায় ফেসিবাদী ব্যবস্থা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা করার উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা লক্ষ্য করছি একটি ছাত্র সংগঠন নিজেরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে বারবার নিষিদ্ধ ছাত্রলীগের স্টাইলে ছাত্র শিবিরের উপর দায় চাপানো হীন চেষ্টা করে যাচ্ছে। আমরা এমন ঘটনায় বিস্মিত, গভীর উদ্বিগ্ন। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। বিচার বিভাগীয় তদন্ত, এটা আবার একটু বেশি হয়ে গেল। বিচার বিভাগীয় তদন্ত জিনিসটা কি, এটা তো শিবিরের সভাপতি সেক্রেটারি তোমরা মনে হয় বুঝতে পারোনি। না, বিচার বিভাগীয় তদন্ত না, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করবে আর তোমরা রুখে দাঁড়াবে। আমি বলতে চাই, এই ঘটনার উপর, এই একটা ঘটনার উপর ভিত্তি করে এই স্বাধীন বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীদের জীবন দেওয়ার পর আবার শিক্ষার্থীরা ছাত্র দলের সন্ত্রাসীদের হাতে জীবন দিবে, এটা হতে পারে না। অনতিবিলম্বে ডক্টর ইউনূস সরকার
আইন করে একটি প্রতিবাদী মিছিল এই মুহূর্তে মূলত ছাত্র দলের একটি প্রতিবাদী মিছিল দেখা যাচ্ছে এবং সেই জায়গা থেকে যেমনটা দেখছেন যে ছাত্র দলের একটি প্রতিবাদী মিছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়েছে এবং সেই জায়গায় অবস্থান করছে ছাত্র দলের নেতাকর্মীরা এবং ছাত্র দলের নেতাকর্মীদের এই প্রতিবাদী মিছিলের আগে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র অধিকার পরিষদের হামলার প্রতিবাদে মিছিল হয়েছে এবং এখন বর্তমানে ছাত্র দল সেই মিছিলের সূচনা করছে এবং সেই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উত্তাল পরিস্থিতি ধারণ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সরাসরি সংযুক্ত করেছিলাম এবং সেই মিছিল থেকে যে মিছিলটি মূলত এই মুহূর্তে রোকেয়া হলের সামনে অবস্থান করছে এবং ছাত্র দলের যেই প্রতিবাদী মিছিল সেই মিছিলটি এই মুহূর্তে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সম্মুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র দল জাতীয়তাবাদী যে ছাত্র দল সেই ছাত্র দলের হামলার প্রতিবাদে যে মিছিল দেখছি এবং সেই মিছিলে মূলত উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরপর মূলত ছাত্র দলের এই মিছিল এবং সেই জায়গা থেকে তারাও মূলত প্রতিবাদ জানাচ্ছে সেই হামলার প্রতিবাদে। We want democracy, we want justice, গণতন্ত্র চাই এবং বিচার চাই সেই স্লোগানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই মিছিলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মূলত উত্তপ্ত অবস্থা ধারণ করছে এবং সেই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত উত্তাল যে অবস্থান সেই মিছিলে মূলত কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে হামলার প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদে মূলত তারা নিরাপদ ক্যাম্পাস এবং উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট ডেমোক্রেসি এই স্লোগানে বর্তমানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূলত এই মুহূর্তে অবস্থান উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট ডেমোক্রেসি সেই স্লোগানে মূলত উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে সেই মিছিলটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সেই মিছিলে মূলত অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্র দলের এই প্রতিবাদী মিছিলে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা এবং সেই
জায়গা থেকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছিলাম যে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বর প্রদক্ষিণ করে এই মুহূর্তে আবারও রাজুর দিকে, মূলত রাজু ভাস্কর্যের দিকে তারা যাচ্ছে এবং সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ডেমোক্রেসি বা গণতন্ত্র সেই স্লোগানে মূলত বিচার চাই, সেই স্লোগান দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের এই এবং সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম। এটা বক্তব্য নেওয়ার জায়গা। গুপ্ত রাজনীতি চলবে না, চলবে না। উই ওয়ান্ট ডেমোক্রেসি, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানে মূলত উত্তাপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং এই মুহূর্তে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এবং নেতাকর্মীদের যে স্লোগানের মূলত বর্তমানে সেই রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে মূলত আবারও সেই রোকা হলের সামনে অবস্থান করছে তারা। আবহাওয়ায় কিন্তু আজকের এই কোয়েটের যে সংঘর্ষ ঘটনা মূলত তারা আবারও ফুটপাতের সামনে আবারও জড়ো হয়েছে এবং সড়কের ঠিক সামনে রোকা হলের সামনে মূলত সেই সড়কের সামনে আবারও তারা অবস্থান করছে এবং সড়কে মূলত গাড়ির মাঝখানে মূলত সেই প্রধান সড়কের ঠিক ফুটপাতের উপরে তারা অবস্থান করছে। সবাই ছবি পাইতাম, সবাইকে দেখাবেন।
জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবগত আছেন বিকালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ নেতাকর্মীরা গত কয়েকদিন যাবৎ যখন তাদের রাজনৈতিক অধিকার হিসেবে, গণতান্ত্রিক অধিকার হিসেবে যে অধিকার অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 17 বছর ধরে রাজপথে তাদের রক্তের মধ্য দিয়ে 5 আগস্ট খুনিয়াছিলাকে বলতে বাধ্য করেছে, সেই রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য কুয়েটে যখন শিক্ষা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছিল, ঠিক তখনই সারা বাংলাদেশের দেশ বিরোধী শক্তি, প্রযুক্তির মহল, গুপ্ত সংগঠন নামে বেনামে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে 5 আগস্টের পরবর্তী সময় থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সেই হিসেবে আজকে আমরা দেখলাম কুয়েটের মূল ফটকের সামনে আমাদের নেতাকর্মীরা যখন ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করছিল, তখন এই গুপ্ত সংগঠনের লোকেরা সাধারণ শিক্ষার্থীর বেশে, অতীতে ছাত্রলীগ ফ্যাসিস্ট খুনি সংগঠন সাধারণ শিক্ষার্থীর নামে যেভাবে সাধারণ শিক্ষার্থী শব্দটাকে কলুষিত করেছিল, ঠিক একইভাবে এই সকল শিক্ষার্থীর উপর নৃশংস হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নয় আমারও ফ্যাসিস্ট হিসেবে আবির্ভাব হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর সেই নৃশংস হামলার প্রতিবাদে এবং এই ঘটনার সূত্র তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে আমাদের ডাকে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল সাধারণ শিক্ষার্থীরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামের উপস্থিতি আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র সহ আমাদের মাঝে উপস্থিত সিনিয়র সহসভাপতি মাহমুদুল্লাহ, সহসভাপতি জাবিদুর রহমান সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে যে সকল সাধারণ শিক্ষার্থীরা এসেছে তাদের সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা। এ পর্যায়ে বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরাল ফিদা জীবন। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল পদের শিক্ষার্থীদের সাথে নিয়ে অপরাপর সংগঠনের
নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসতেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে একটি গুপ্ত সংগঠন ক্রিয়েট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য কোনো প্রচেষ্টা না যে করেনি। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি বিগত 2 দিন আগে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্রদল নবীন ছাত্রদের আহ্বান করে ফর্ম দিয়েছে। ছাত্র দলের আহ্বানে সাড়া দিয়ে প্রায় শতাধিক নবীন ছাত্রছাত্রী তাদের ছাত্র দলের ফর্ম সংগ্রহ করেছে। ঠিক আজকে বিকেলে যখন এই নবীন শিক্ষার্থীরা ছাত্র দলের সাংগঠনিক টিমের কাছে ফর্ম জমা দিতে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে মুক্ত সংগঠনের লোকেরা ফর্ম ক্রিয়েট করে ছাত্র দলের নেতা কর্মীদের উপর। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়েছে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে কি করেছে তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।